আরে বাপরে, যে পোস্ট নিয়েছে এই মহিলা, এটা মানে নায়ক নাকি? ওই আমলে নায়ক ছিল মনে হয়। আর এই মহিলার তো বুকে পর্দা নাই, এই বুকটা পুরাই খোলা। যে পোস্ট নিয়েছে ভাই, এই ভাঙ্গে একটা মূর্তি, যা তার মাথা নাই, ঠ্যাং নাই, কিছু নাই, বুঝছেন? মাথা নাই, ঠ্যাং নাই, কিছু নাই। তবে বোঝা যায় এটার উপর এক সময় কোনো মাথা ছিল, আর তার ঠ্যাংও ছিল, কিন্তু ঠ্যাং মাথা আপাতত নাই। উনি বসে আছে একটা পাথরের উপর। এখানে দেখলাম বহু মানুষ দাঁড়া দাঁড়া ছবি তুলছে। আমি রয়েছে এখন ইটালির রোম শহরের সেই 1000 বছর পুরনো ভ্যাটিকান সিটি। আর আপনারা জানেন ভ্যাটিকান সিটি হলো স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট শহর। তো এখন আমরা আসছি হলো এই ভ্যাটিকান সিটি মিউজিয়াম দেখার জন্য। তো এই মিউজিয়ামের বিভিন্ন বিষয় আসার উপর ছোটো ছোটো ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে কোনো কোনাকাঞ্চে বাদ না যায়, বুঝছেন? পয়সা দিয়ে ঢুকছি ভাই, পয়সায় উসুল করে আমি এখান থেকে যাবো না। এই রাস্তা দিয়ে হাঁটার কিছু দূর সামনে গেলে ওই চিপা রাস্তাটা আছে, ওদিক দিয়ে গেলেই মানে সিস্টাইন চ্যাপেল, বুঝছেন? ওখান থেকে গেলে মানে সিস্টাইন চ্যাপেল। তো সিস্টাইন চ্যাপেল তো জানেন বহুত পুরানো ঐতিহাসিক এবং বিখ্যাত, প্রায় 1473 সালে নির্মাণ করা সেই সিস্টাইন চ্যাপেল যাওয়ার জন্য আমরা এখান থেকে কী করছি, পায়ে হেঁটে এখান থেকে ঢুকছি। একটু আগে ওই রোমান এবং গ্রিক যে মূর্তিগুলো ছিল সেগুলো দেখার পর পায়ে হেঁটে এক্স্যাক্টলি আমি এখানে ঢুকলাম। তো ঢোকার পর দেখি এখানে চারপাশে বেশ খোলা, বাচ্চারা বসে বসে রেস্ট নিতেছে, খেলাধুলা করতেছে অনেক। আসলে পুরো রাস্তায় তো হাঁটতে হয়, তো এখানে বাচ্চারা একটু পানি দেখলে বুঝে নি খেলাধুলা করতেছে। লরেন, ইউ গট ফ্রেন্ড? You have friend? Yeah. Yes. You are her friend? Yes. You have lots of friend. তো শানু পা ব্যথা হয়ে গেছে নাকি? তোমার নল্লি ব্যথা হয়ে গেছে? আপনাদের শানু ভাবি নল্লি ব্যথা হয়ে গেছে। অরিন, কি খাচ্ছ তুমি? না শানু, বলছিলাম যে এখান থেকে তো সিস্টাইন চ্যাপেল ঢুকবো, একটু পরে তো সিস্টাইন চ্যাপেল। তো ঢোকার পর কি দেখলাম আমি, 2 মিনিট ভিডিও করতে দোষের কি আছে, তাই না? চলে তো যাবে, পয়সাটা তো উঠাইতে করে ভাই, পয়সাটা তো উঠাই। যে পরিমাণ ভিডিও আমি করে গেছি, আমার মনে হয় ইউটিউবের ইতিহাসে এত ভিডিও কেউ করেনি। আর ওইব না, একটা ব্যবস্থা করে ভিডিও তো করে যায়, বিচার আচার পরে বলে। তো এখন আমরা এই রাস্তাটা দেখে ঢুকছি। ঢোকার পর কী দেখলাম সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েক মিনিট দেখাই। তো এখানে বহু মানুষ, ওই মহিলা গালে হাত দেওয়া বসে দিচ্ছে, যাই না কেন। তো এখানে একটা আপনারা গাছ দেখবেন, চলেন গেট দা মানে ঢোকার সাথে সাথে এইখানে ওই এরকম একটা মূর্তি দেখবেন, আর ওই পাশে ওই যে আরেকটা মূর্তি আছে। তারপরে চলেন, সবাই এই মূর্তিটা নিয়ে ছবি তুলতেছে। কী আছে এই মূর্তির ভিতরে কে জানে, কিছু তো লেখা নাই। এখানে একটা কি বাথটাব নাকি? আচ্ছা, ওই আমলের রাজা বাদশারা মনে হয়, ওই আমলের রাজা বাদশারা মনে হয় এই ধরনের বাথটাবে গোসল টোসল করতো। দেখে তো বাথটাবে মনে হয়, ওই যে ওখান দিয়ে পানি টানি যায়। এখন 1-2 হাজার বছর আগের বাথটাব, বুঝতে পারছেন কেমন হবে বা কেমন হওয়া উচিত। এখানে দেখেন ওই যে এক নানা এখানে শুয়ে দিছে। আর কি দেখো, মাছের ভিতর তো যাওয়া যায় দেখি। ওই যে আরেক ভদ্রলোক, ওই ভদ্রলোকে তো নুনুর অর্ধেক আছে, অর্ধেক নাই। আসলে 1000 বছর পুরনো মূর্তি তো আর কত থাকবে, তাই না? ওই জিনিস আর কত থাকবে? ওই জিনিস অর্ধেক বলে মনে হয় খুলে পড়ে গেছে। তো চলে আরেকটু দেখে আমরা এখানে। তো এই ভদ্রলোকের নাম ধাম কী কিছু লেখা টাকা আছে কিনা জানি না। ইংলিশ টিংলিশ কিছু আছে না? ইংলিশ টিংলিশ কিছু নেই মনে হয়, ওই সাইডে থাকতে পারে। চলেন যাই। এইখানে ওই যে আরেকটা মূর্তি রাখা, সবই মূর্তি। এখানে লেখা আছে অ্যাপোলো বেলভেডিয়ার কি যেন, রেস্টোরেশন অ্যাজ ব্যালেন্স, কী লেখা আছে কে জানে। এই ভদ্রলোকের বিশাল এক মূর্তি এখানে রাখা, আরও মূর্তি ওখানে আছে। ওই যে বাথটাব, হট টাব এগুলো দেখা যাচ্ছে এখানে একটা বাথটাব আছে। এখানে কী আছে? ও কিছু মনে ঢেকে রাখছে, এটা দিয়ে তারা খুলেনি। আর এখানেও আছে অনেক মূর্তি, দেখেন আপনারা। ওই যে বাথটাব, ওই যে মানে আরেক নানা ওখানে বসে দিছে, দেখেন আপনারা। তো ওই নানার সামনে কি, ওইটা মানে বাথটাবে ছিল বোধ হয়। নানা মানে ওখানে গোসল করতো। এখানে আরও মূর্তি আছে। মূর্তি যতগুলো নুনু আছে, নুনুগুলোকে তার একটা দিয়ে ঢেকে রাখছে, কি বলে, পাতা দিয়ে ঢেকে রাখছে। এটা মানে অরিজিনালি মানে নুনুটা খোলাই ছিল, কিন্তু পরবর্তীতে যখন তারা এগুলো লাগাইছে, কিন্তু আপনার দেখছে যেগুলো মানুষের রোজা নষ্ট হয়ে যায়, চোখের জিনা হয়ে যায়, বুঝছেন? তখন তারা মনে হয় নুনুগুলোর উপর একটা পাতা দিয়ে দিছে। বিশাল বড় একটা বাথটাব। এটার ভিতরে আবার মনে হয় রোমান যে সম্রাটটা ছিল, নেপোলিয়ন, টাইটেনাস, আরও কে বলে আছে, নিরো আছে। তো এরা মনে এখানে গোসল টোসল করতো। ওইখানেও বিশাল বড় একটা, আমি ঢুকতেছি এখানে বহুত মানুষ, জুম করে দেখা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেখেন। তো এটার সামনে আর আমি যাচ্ছি না, এই তো চারপাশে আমি এই দেখছি, দেখে আর কি দেখা যায়। এটা হলো আপনারা যখন এই ভ্যাটিকান সিটিতে ঘুরতে আসবেন, 10 মিনিট পায়ে হাঁটার পরে আপনারা যখন অ্যাকচুয়াল যে মিউজিয়াম আছে, অনেক সংখ্যক মূর্তি আছে, ওই জায়গাটা পার হয়ে
সিস্টাইন চ্যাপেলের দিকে যখন রওনা হবেন তখন এই এই খোলা বারান্দার মতো এরকম যে জায়গাটা আছে এখানে এসে আপনারা পৌঁছাবেন। আর আমি যা দেখছি এক্স্যাক্টলি আপনারা তাই দেখবেন। খালি মানুষ আর মানুষ, সবাই খালি মূর্তি দেখতেছে। আর এখানে যে ভদ্র মহিলা আছে দেখাই আমি আপনাদেরকে, মূর্তি দেখতে পাচ্ছেন ওই যে আমার খালা আছে ওখানে, ওই খালায় সব বুঝে বুঝে বলে দিতেছে কী জন্য কেন এই জায়গা বিখ্যাত। উনি ইংলিশে বলতেছে, সবার কানে হেডফোন লাগানো আছে, ওইটা দিয়ে সে শুনতেছে। আর ওখানে যে তার হাতে যে একটা ফ্ল্যাগের মতো আছে ওই যে দেখতে পাচ্ছেন কিছু একটা, এটা হলো সে 15-20 জনের একটা দল নিয়ে বেরিয়েছে এবং নানান জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটাকে এই দেশের ভাষায় বলে গাইডেড ট্যুর। তো আমিও নিয়েছিলাম গাইডেড ট্যুর, কিন্তু গাইডেড ট্যুর আমার পোষায় না। আমি গাইডেড ট্যুর থেকে চামের উপরে সাইড হয়ে গেছি, বুঝছেন, চামের উপরে সাইড হয়ে যায়। আমার গাইডেড ট্যুর মনে আমার খুঁজতেছে, ওই 3-4 জন গেল কই। মানে আমি আপনাদের ভাবি আমার 2 মেয়ে আমাদের মনে খুঁজে না হবে এতক্ষণ গাইডেড ট্যুর মানে চিল্লাচিল্লি শুরু করেছে। চিল্লাচিল্লি করুক, পয়সা দিয়ে এসে আমি আমার মতো দেখি। গাইডেড ট্যুরের ইতিহাস জানানোর কোনো দরকার নেই, উইকিপিডিয়া আছে এগুলো জানার জন্য। কেমন লাগতেছে এই জায়গায় এসে? খারাপ লাগছে না, ভালোই লাগতেছে, যা দেখি সবকিছুই নতুন। এখন যারা ইতিহাসীদের বুঝে, যারা বাইবেল টাইপের পড়ছে তাদের জন্য একটা ঐতিহাসিক জায়গা, কারণ স্বাভাবিক অর্থে অনেক সম্পর্ক। আর যেগুলো রোম সাম্রাজ্যের ইতিহাস, গ্রিক সাম্রাজ্যের ইতিহাস, ওদের যে এম্পায়াররা ছিল, এই যে পুরো ভাই মুসানবী তো আমাদেরও, তাই না? মুসানবী তো আমাদেরও, আমরা তো একেবারে তাদেরকে পুরোপুরি ধরে দিয়ে দেই নাই, সেটাই তো, তাই না? তাদেরকে তো রেসপেক্ট করতে হবে। তো এখন এই ভ্যাটিকান মিউজিয়ামে ঘুরতে ঘুরতে এমন একটা রুমের ভিতরে আমি আসছি, এটাকে বলা হয়ে থাকে স্টোন জু। এটাকে বলা হয়ে থাকে স্টোন জু, মানে কি পাথরের জাদুঘর। পাথরের জাদুঘর স্টোন জু, কার আবার অ্যানিমাল স্টোন জু বললে মানে ভালো হবে। তো প্রথম আমার কাছে মনে হয়েছিল এটা দেখার মতো ইন্টারেস্টিং কিছু না। পরে এটার কিছু ইতিহাস আমি এখানে পড়লাম, তো ভাবলাম দেখি 2 মিনিট দেখা যায়, নাহলে তো এই রুমটা দেখানো হবে না আপনাদেরকে। আমি তো এই যে ভ্যাটিকান সিটিতে রয়েছে, প্রত্যেকটা জায়গায় ছাপ্পা মেরে তারপর আপনাদের জন্য ভিডিও করি। তো এইখানে দেখেন কি লেখা আছে, এটা হলো একজন এম্পায়ারর ছিলেন, নাম হলো মিস্টার প্রায়াস। উনি এটা প্রায়াস 6 উনি নির্মাণ করছে এটা 1775 সাল থেকে 1799 সাল। ওই সময়ের ভিতরে সে কী করছে, এই রুমটাকে সে ডেকোরেট করছে। ওই আমলে যে ধরনের ছিল, প্রাণী ছিল, পশু পাখি যা কিছু ছিল, তো মোটামুটি সব তো আর সম্ভব না, সব তো এই ঘরে আঁকবাও না। তবে কতগুলো ভেড়া, গরু, বাঘ, তারপরে শুকর, শিয়াল, আর কি হরিণ, গন্ডার, এগুলোই তারা এইখানে আইনা এখানে রাখছে এই জুয়ের ভিতরে। তো একটু চলেন আমরা যাই গিয়ে দেখাই। যেমন এখানে আছে একটা ওই যে 350 বছর পুরনো, এটা কি ভেড়াই তো মনে হয়, হ্যাঁ এটা তো ভেড়াই। আর এটা কি, এটা হলো ভেড়া, আর এটা কি ভেড়ার বাচ্চা, ওই যে দুধ খাইতেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ভেড়ার বাচ্চা দুধ খাইতেছে। এখানে একটা গরুর মাথা আছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে জজ ভাই এটা একটা দেখার জিনিস ছিল নাকি, ভেড়ার মাথা, গরুর মাথা, ওই যে ওখানে একটা আসলে ঘোড়ার মাথা, এইটাও গরু, এটা ছাগলের মাথা, আর ওটা তো গরুর মাথা দেখাই যাচ্ছে। এই তো, আর উপরে আছে কত, উপরে আছে মানে একটা বাঘ নাকি বিলাই, কে জানে। আর একটু যাই সামনে, চলেন দেখি কী আছে, একটু ঘুরে নিয়ে যে চলে যাইতেছি, একটু দেখালে সমস্যাটা কি। ওই যে গরুর দুধ পানাইতেছে, বুঝছেন, গরুর দুধ পানাইতেছে, এটা একটা গরুর ছবি। এটা কি, এটা তো ভেড়া দেখাই যায়। আর কি আছে, আর ওখানে মানে রশি দিয়ে রাখছে, বুঝছেন, এখান দিয়ে আপনারা যাইতে পারবেন না কাছে। তো ওইখানে আরও কিছু ঈগল পাখি আছে। আর এখানে কি আছে, আরে বাপরে, যে পোস্ট নিয়েছে এই মহিলা, এটা মানে নায়ক নাকি, ওই আমলে নায়ক ছিল মনে। আর এই মহিলা তো বুকে পর্দা নাই, বুকটা পুরাই খোলা। যে পোস্ট নিয়েছে ভাই, কি আর বলো, উপরে একটা বিলাই আছে। কোন সম্রাট এটা বানিয়েছে, কত সালে বানিয়েছে সে তো আমরা দেখাইলামই আপনাদেরকে, যে প্রায় 350 বছরের পুরনো এটা। তো এই তো এখানে দেখার মতো আর তেমন কিছু নেই। তো আপনারা যদি ভ্যাটিকান মিউজিয়ামে আসেন, এই রুমটাতে যখন আসবেন, আপনি ওই হাঁটতে হাঁটতে এখানে আসবেন, এক পর্যায়ে আসলে আপনারা আমি যা কিছু দেখে গেলাম এইগুলি আপনারা দেখবেন। আমরা এখন সিস্টাইন চ্যাপেলের দিকে ধীরে ধীরে আগে বাড়ছি। কিছু দূর পরে আমাকে আর ভিডিও করতে দেবে না, তো এটা হলো দরজার মুখের কাছে দাঁড়িয়ে ভিডিওটা করা। এখন যদি আমি ক্যামেরাটা ফ্লিপ করে আপনাদের জন্য দেখেন, ডেকোরেশন দেখেন, এটা নির্মাণ করা হয়েছে হলো 1473 সালে। জানো নাকি শানু,
এটা নির্মাণ করছে 1473 সালে। হ্যাঁ, জিওভানি ডোলসি ওই আমলের সবচেয়ে বড় মনে হয় ছিল আর কি, পেইন্টার ছিল, মানে যার কিনা এগুলো ডিজাইন করছে আর কি। তো এই ব্যক্তি এগুলো করছে, দেখেন ছাদের অবস্থা দেখছেন নাকি। তো সারা বিশ্বের লাখ লাখ মানুষ আসে হলো সিস্টাইন চ্যাপেলের যে সিলিংয়ের উপরে যে ইগুলো রয়েছে, পেন্টিংগুলো রয়েছে, এগুলো দেখার জন্য। আসলে সত্যি অসম্ভব সুন্দর, দেখার মতো। আপনারা দেখে নেন, কোনো কিছু আমি বাদ দিচ্ছি না। ভিডিওটা করছি হলো আমি ইটালির রোম শহরের ভ্যাটিকান সিটি থেকে। তো আপনারা দেখেন, আপনারা যদি না আসতে পারেন তাতেও মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের জজ ভাই কোনো জায়গা বাদ দেয়নি। তার কাছে মনে হলো একটু লিপস্টিক দাও, আমার মেয়ের মনে হলো তাকে একটা লিপস্টিক দাও। গতকাল থেকে আমার মেয়েটা কিছু, গতকাল না 2 দিন ধরে আমার মেয়েটা আসলে কিচ্ছু খাচ্ছে না। আমার মনে হয় দাঁতে কোনো সমস্যা হয়েছে বা দাঁত উঠতেছে না কি, কিচ্ছু খেতে পারতেছে না। এখন আমাদের বাসা বাড়িও তো এখানে নেই, তাই না? এটা তো আমাদের বাসা বাড়িও না যে কিছু একটা খুব বেশি কিছু একটা করবো বা তার পছন্দের একটা খাবার এনে দেবে, কারণ রেস্টুরেন্ট থেকে খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এখন আজকে রাত্রে চলে যাব আমরা আমেরিকাতে, কালকে হয়তো এই সময় প্লেনে থাকবো, কালকে বিকাল নাগাদ আমেরিকার মাটিতে পাড়া দেব। আমি যখন ভ্যাটিকান সিটির বিভিন্ন রুমগুলো ঘুরে ঘুরে দেখছি, তখন লক্ষ্য করলাম এই ভাঙ্গে একটা মূর্তি, যা তার মাথা নাই, ঠ্যাং নাই, কিছু নাই, বুঝছেন? মাথা নাই, ঠ্যাং নাই, কিছু নাই। তো বোঝা যায় এটার উপর একসময় কোনো মাথা ছিল, আর তার ঠ্যাংও ছিল, কিন্তু ঠ্যাং মাথা আপাতত নাই। উনি বসে আছে একটা পাথরের উপর। এখানে দেখলাম বহু মানুষ যারা যারা ছবি তুলছে। তারপরে গাইডেড ট্যুর যে মহিলাগুলো আছে, যারা কিনা বিভিন্ন জিনিস এক্সপ্লেন করতেছে তার ট্যুর মেম্বারদের জন্য, দেখলাম অনেক সময় দাঁড়িয়ে থেকে বয়ান দিতেছে, বুঝছেন? অনেক সময় ধরে এখান থেকে দাঁড়িয়ে বয়ান দিচ্ছে। তো আমি ভাবলাম যে ঘটনা কি, নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু একটা হবে। তো আমি এখানে আসলাম, এসে দেখি এই যে পিছনে যে স্কাল্পচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কাল্পচার অ্যাকচুয়াল ছিল এলো এইটা, মানে কাহিনী ছিল এলো এইটা। ওই যে একটা বৃদ্ধ লোক লাঠিতে ভর করে একটা পাথরের উপরে বসে আছে। এখন বৃদ্ধ লোকের মাথাটা এখন আর নাই, সময়ের সাথে সাথে কোথায় হাওয়া হয়ে গেছে কে জানে। ঠ্যাংটাও নাই, কিন্তু নল্লির উপর থেকে বাকি অংশটা রয়েছে। যতগুলো স্ট্যাচু রয়েছে তার মধ্যে এটা অত্যন্ত পুরনো, প্রায় 600-700 বছর পুরনো। দেখেন কি এক অবস্থা। তো চলেন আমরা ধীরে ধীরে সিস্টাইন চ্যাপেলের দিকে আগে বাড়ি। সিস্টাইন চ্যাপেলের দিকে আগে বাড়ি, দেখি সামনে কি আছে আর কি দেখানো যায় আপনাদের জন্য।